ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত গোপীবল্লভপুর। প্রায় 20 ঘন্টা বিদ্যুৎহীন একাধিক এলাকা, চরম সমস্যায় সাধারণ মানুষজন। সন্ধ্যার কয়েক মিনিটের ঝড় যেন দুর্ভোগের দীর্ঘ রাত নামিয়ে আনলো গোপীবল্লভপুরে। ঝড় থেমে গেলেও কাটেনি ভোগান্তি। প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন একাধিক এলাকা। অন্ধকারে রাত কাটাতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। পানীয় জল থেকে মোবাইল চার্জ, সবকিছু নিয়েই চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় আচমকাই প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যায় গোপীবল্লভপুর এলাকা জুড়ে। ঝড়ের দাপটে একাধিক ছোট বড় গাছ ভেঙে পড়ে রাস্তার ওপর। পাশাপাশি বিভিন্ন জায়গায় ছিঁড়ে যায় বিদ্যুৎবাহী তার। এর জেরেই বহু এলাকায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। গোপীবল্লভপুর বাজার সংলগ্ন এলাকায় থানা চক থেকে গোবিন্দ মন্দির যাওয়ার রাস্তায় একটি বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ায় ব্যাপক সমস্যার তৈরি হয়। কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায় ওই রাস্তায়। ঝড় থামার পর স্থানীয় বাসিন্দারা নিজেরাই রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নয়াগ্রাম 3 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি স্বপন রথ, মণ্ডল বিজেপির সম্পাদক সুমন্ত মহান্তি ও যুব মোর্চার কর্মীরা। তাদের উদ্যোগে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে সমস্যা হয়েছিল, আমরা মিটিং এ ছিলাম। এখানকার মানুষরা আমাদেরকে মণ্ডল সভাপতি এবং আমাদের প্রাক্তন প্রধানকে খবর দেন কি এখানে বিশাল আকারে গাছ পড়ে গেছে। এই গাছের জন্য পড়ার জন্য এখানকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গেছে। তো আমরা তৎপরতা আমাদের মণ্ডল সভাপতি স্বপন রথ এবং অম্বিকা বেরার নির্দেশে আমাদের যুব সভাপতি আর আমরা কিছুজন যুব 20-25 জন এখানে পৌঁছে এই গাছটাকে কেটে এখান থেকে সাফা করার কাজ করলাম। প্রায় 3 ঘন্টা ধরে আমরা চেষ্টা করছি। অলরেডি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর আধ ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে নেব। আর এবং বিদ্যুৎ দপ্তরকে আমরা জানিয়ে দেবো কি এখানে বিদ্যুতের কাজটা ওনারা শুরু করতে পারেন। এটা আমরা দেখতে পেলাম কি বিভিন্ন রকম গাছ আছে যেগুলো পুরনো হয়ে গেছিল। তো ওই গাছগুলোকে আমরা কালকে ফরেস্ট ডিপার্টমেন্টে ইনফর্ম করবো এবং বিডিও সাহেবকে কি যেরকম এই গাছগুলো আছে এগুলোকে চিহ্নিত করা এবং ওই গাছগুলোকে আমরা কাটার ব্যবস্থা করব গ্রাম পঞ্চায়েত এবং বিডিও সাহেবের নির্দেশে। আমার নাম সুমন্ত মাতি, আমি নয়গ্রাম 3-এর মণ্ডল সম্পাদক। কি হয়েছে এখানে আজকে? প্রাকৃতিক দুর্যোগে যেভাবে চারিদিকে গাছ টাছ পড়ে করে রাস্তা ব্লক হয়ে গেছে, তো এটা আমরা খবর পেয়ে করে প্রত্যেক ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে ভয়েস, আমাদের গ্রুপ আছে ভয়েসে বলে করে এদেরকে ডেকে করে 20-25 জন ভারতীয় জনতা পার্টি কর্মীরা আসছে। আমার গোবিন্দ মন্দির রোড, গোপীবল্লভপুর গোবিন্দ মন্দির রোডে বিশাল আকৃতির একটা গাছের ডালা পড়ে রাস্তা ব্লক হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে এসছিলেন, মণ্ডল সভাপতিকেও ডাকা হয়েছিল, সাধারণ সম্পাদক সুমন্ত মহান্তিও এসছিলেন। সব আমরা দলবল নিয়ে মিনিমাম 2-3 ঘন্টা ধরে গাছের ডালা কেটে সরানো হচ্ছে। ক্ষতি বর্তমান এই বাড়িটা যে অবস্থার একটু হলে পুরো একাকার হয়ে যেত। রাস্তায় যে কারেন্টের লাইন আছে সেটা আজকে যদি আমরা না করতাম হয়তো 2 দিন লোক কারেন্ট পেত নি। তো বর্তমানে আমরা সব পরিষ্কার করে দিয়েছি শেষ মাথায়। আমার নাম অম্বিকা বেরা, প্রাক্তন প্রধান ছিলাম গোপীবল্লভপুর গ্রাম পঞ্চায়েতে।